ট্যাক্স বোধহয় আর বাড়ানো যাবে না। ভ্যাটের যে শক্তি সেটাই ছিল হলো এটা অ্যাকাউন্টিং বেসড এবং এটা ইনভয়েস বেসড। কাম 28 থেকে 30 করেছিলাম, পরে আবার মাঝখানে আবার 25-এ চলে আসছে, এখন 30 হওয়াতে অনেকে বলছে যে রেটই অনেক বেশি, যে আমরা কি সার্ভিস পাচ্ছি বা জনগণ কি সার্ভিস পাচ্ছে, টাকাটা ঠিক মতো ব্যয় হচ্ছে কিনা। এর উপরে কর বাড়ানোর জন্য বলেছে। আমরা আসলে গত 9 জানুয়ারিতে তামাকের উপরে যে এক্সট্রিম ইয়েতে চলে গেছি, তামাকে এখন প্রতি 100 টাকায় যদি বিক্রি হয় 83 টাকা সরকার। এটা আপনারা জানেন যে 67% হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি, 15% হচ্ছে ভ্যাট, 1% হচ্ছে হেলথ চার্জ। এখন ধরেন এই 83 টাকা সরকারি কোষাগারে দেওয়ার পরে তার থেকে 17 টাকা, এই 17 টাকা দিয়ে তাকে তামাক কেনা, তামাকের কাগজ, তামাকের ম্যানুফ্যাকচারিং, ফ্যাক্টরি চালানো, ওয়েজেস দেওয়া, তার অ্যাডভার্টাইজমেন্ট সব কিছু করা লাগে। ট্যাক্স বোধহয় আর বাড়ানো যাবে না, তবে আমরা এরপর যেটা করতে পারবো যে ধীরে ধীরে দামটা বাড়িয়ে মানে সিগারেটকে নিরুৎসাহিত করা, আমি মনে করি এটা একটা ভালো কাজ করেছে। ভ্যাটের হার সিঙ্গেল রেটে 7% করা, এটা অনেক বেশি কম। আমাদের পার্শ্ববর্তী দেশেও 9×18%, 9-18% ভ্যাট নেয়। আপনারা তো নিজেরাই বলেছেন যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনে যখন যাচ্ছি তখন আমরা আমাদের কাস্টম ডিউটি যেখান থেকে এখনও আমাদের 1/3 রেভিনিউ আসে, এইখানকার ডিউটি স্ট্রাকচারটা আমাদের রেশনালাইজ করতেই হবে। যদি সেটা করি ওখান থেকে কিন্তু আমার অনেক টাকা আয় কমবে। তো এই আয়গুলো কিন্তু আমার বাড়াতে হবে ভ্যাট এবং ট্যাক্স। ভ্যাটের ক্ষেত্রে যেটা টোটাল ইনডিসিপ্লিন হয়ে আছে, আপনার আসলে 7% ভ্যাট করা লাগে না। আপনি যদি ইনপুট ভ্যাট ক্রেডিট দেন এবং স্ট্যান্ডার্ড ভ্যাট করেন, তাহলে কিন্তু ইফেক্টিভ ভ্যাটের হার কিন্তু অনেকের জন্য ইভেন লেস দেন 1% হয়ে যায়। যেমন আমি একটা ছোট্ট একটা গ্ল্যারিং এক্সাম্পল দিই, সব জায়গায় বলি এটা, যে আমরা যে কাপড়টা কিনি, যেমন ধরুন আমি একটা শার্ট কিনলাম 1000 টাকায়, আমি 150 টাকা ভ্যাট দিলাম, এটাই হলো চূড়ান্ত ভ্যাট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এই 150 টাকাটা কিন্তু সরকার 6টা স্টেজে আদায় করে, ফলে ওনার এক্স্যাক্টলি ভ্যালু এডিশনের উপরে ট্যাক্সটা হবে এবং এটা ডেফিনেটলি 7% হবে না, তো এর চেয়ে অনেক 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 কম হবে। আচ্ছা, তারপরে ধরেন সুতা থেকে হবে কাপড়, তো যিনি কাপড় বানাবেন উনি যতটুকু ভ্যালু, উনি আবার পুরোটার উপরে ভ্যাট দেবেন, আর উনি সুতার উপরে যে ভ্যাটটা দিলেন সেটা ক্রেডিট দেবেন। এই যে মেকানিজমটা, এটাকে আমরা ডিস্ট্রয় করাতে যত প্রবলেম হয়েছে। ভ্যাটের যে শক্তি সেটাই ছিল হলো এটা অ্যাকাউন্টিং বেসড এবং এটা ইনভয়েস বেসড। সেটাকে যখন আমরা নষ্ট করে ফেললাম, এখন আর ভ্যাট গ্রো করছে না। আপনি যদি একটা গাছে যদি মূল কেটে দেন আর যতই পানি ঢালেন, এটা বড় হবে? এখন আমরা ভ্যাট নিয়ে আসি ওই অবস্থায়। আমাদের ভ্যাটের যে মূল শক্তি সেটাকে আমরা সমূলে উৎপাদন করে ফেলছি, করে এখন বলছি যে হ্যাঁ ভ্যাটের আদায় কেন বাড়তেছে না, আর ব্যবসায়ীরা হয়রান হচ্ছে। যেমন আমরা এবার ট্রেড ভ্যাট করলাম 7.5%, এটা তো আজগুবি কথা। 7.5% ট্রেড ভ্যাট করা মানে হলো আপনার 50% ভ্যালুয়েশন। এটা কি সম্ভব? তো এখন এটা কেন করছি? আমরা ওনাদেরকে বলছি না, আপনি 7.5 দেওয়ার দরকার নেই, আপনি 15% স্ট্যান্ডার্ড ভ্যাট দেন, আর আপনি যে কেনার সময় যেটা দিলেন সেটা ক্রেডিট নেন। অর্থাৎ আমরা আবার ডিসিপ্লিনটাকে ফেরত আনতে চাই। আপনারা দয়া করে এটাকে আমাদেরকে সহযোগিতা করেন, এটা খুবই জরুরি। মানে এটা যদি না, এই বাজেটে আমরা সবাই তো একমত হবে না। আমরা যেটা বলছি, যেমন ধরেন আমি অ্যাডভোকেসি করতে পারি, আমি অ্যাজ এ সিটিজেন বলছি এখানে, চেয়ারম্যান হিসেবে না, আর আমার কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই। খেয়াল করেন, আমি কিন্তু আপনাদের মতোই, আপনারা যেরকম ইনফরমেশন দিচ্ছেন আমি এরকম ইনফরমেশন নিচ্ছি, নেওয়ার পরে আমরা এই একটা মানে প্রস্তাব, একটা জিনিস আমরা মোটামুটি উপস্থাপনা আমার উপদেষ্টা আমাদের কাছে করবো, এরপরে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যাবেন, ওখানে আরও বড় ফোরামে ডিসকাশন হবে, তারপরে নীতিগত সিদ্ধান্তটা হবে।